जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা অরূপানন্দজির সঙ্গে হচ্ছে। স্থান হচ্ছে উদ্বোধন মায়ের ঘর। তারিখ হচ্ছে 24/4/1912 সাল। পোল্যান্ডের একটি মেম বেদান্ত শিক্ষার জন্যে ভারতবর্ষে আসিয়াছেন। কলিকাতায় শ্রী শ্রী মায়ের সংবাদ পাইয়া তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। মেমটি মায়ের সঙ্গে কিছু কথাবার্তা কইলেন। তিনি বাহাই সম্প্রদায়ের কথা উল্লেখ করিয়া বলিলেন, উহাও শ্রী রামকৃষ্ণের শিক্ষার অনুরূপ সর্বধর্ম সমন্বয়। কথায় মনে হইল মেমটি ওই সম্প্রদায়ভুক্ত। পোল্যান্ড থেকে একজন ভদ্রমহিলা এসছেন। সেই ভদ্রমহিলা মার সঙ্গে দেখা করে যে, কিন্তু এখানে আশ্চর্য ব্যাপার, দুজনই কিভাবে কথা বললেন ওটা আপনারাই ভেবে নিন। কারণ হচ্ছে মাঝখানে কেউ ইন্টারপ্রিটার নেই এখানে। সে মেম বাংলা তো জানে না, হয়তো অল্প অল্প হয়তো জানতে পারে, কিন্তু দুজনই একে অপরকে বুঝে নিয়েছেন। পোল্যান্ড থেকে এই ভদ্রমহিলা, পোল্যান্ড অনেক দূর, ওখান থেকে এসে মার সঙ্গে দেখা করলেন। এটা নিয়েই আবার আমাদের অরূপানন্দজি শ্রী শ্রী মাকে প্রশ্ন করবেন। মেমটি চলিয়া গিয়েছে, মাকে জিজ্ঞাসা করিলাম। মেমটি চলে যাবার পরে অরূপানন্দজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, এই যে মেম এসেছিল কেমন দেখলে? মাকে জিজ্ঞাসা করছেন, মা তোমার কি ধারণা? সে মেম সাহেবকে দেখে তোমার কি ধারণা হলো? মা, শ্রী শ্রী মা বলছেন, বেশ সব। মা বলছেন সব কিছু ভালোই। মহারাজ প্রশ্ন করছেন, মহারাজ বলছেন মাকে, এরা কত দূর থেকে এসেছে? পোল্যান্ড রুশের রাজ্য। রুশ জাপানে যুদ্ধ হয়েছিল না, সেই রুশের দেশ। মাকে বোঝাচ্ছেন ওই সুদূর যে পোল্যান্ড থেকে এই যে ভদ্রমহিলা এসছেন মা, এটা তখন রুশের অন্তর্ভুক্ত। তো তার জন্যই মহারাজ বলছেন, মা কত দূর থেকে এরা এসছে। শ্রী শ্রী মা বলছেন, রুশিয়া দেশের লোক। মা জিজ্ঞাসা করছেন, রুশিয়া দেশের লোক? ভয়ানক যোদ্ধার জাত। এরা সব সময় লড়াকু জাত। সেটা তো আপনারা এখনো দেখতেই পাচ্ছেন। বিগত 3-4 বছর ধরে যুদ্ধটা চলছে তো চলছেই, আর শেষ হচ্ছে না। মা তখনই বলে গিয়েছিলেন, এরা যোদ্ধার জাত, এরা শুধু লড়তেই জানে।
ধর্মশিক্ষার জন্য এই দেশে এসেছে। সেই মেম সাহেব ধর্মশিক্ষার জন্য এই দেশে এসেছে। লঙ্কায় ৩-৪ মাস ছিল, মানে শ্রীলঙ্কায় সে, তখন শ্রীলঙ্কা ওটা, লঙ্কায় ৩-৪ মাস এই মেম সাহেব ছিল। মহারাজ আবার বলছেন, অরূপানন্দজি বলছেন, এখন সব চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথায় পোল্যান্ড আর কোথায় উদ্বোধন অফিস। আপনারা কল্পনা করে দেখুন, পোল্যান্ড থেকে ওই সময় কিন্তু কোনো হাওয়াই জাহাজ ছিল না। আপনারা হয়তো এখনই পোল্যান্ড যাতে এত সুযোগ এত সুবিধার নেই, কারণ হচ্ছে অনেক সময় লাগে, হাজার হাজার কিলোমিটার দূরে। তখন তো জাহাজে, এই বিশেষ করে স্টিমারে আসতে হতো, আর ওখান থেকে আসতে গেলে প্রায় 20-25 দিন লাগতো জাহাজে। তো তার জন্যই বলছি, মহারাজ বলছেন এখন সব চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথায় পোল্যান্ড আর কোথায় উদ্বোধন অফিস। তোমার তো মা ধারণাও নেই। মাকে বলছেন, মা তুমি তো এটা সব বুঝতে পারবে না, কারণ হচ্ছে যে কোথায় পোল্যান্ড আর কোথায় উদ্বোধন অফিস, তো তোমার মা ধারণাও নেই। মা তো জিওগ্রাফি পড়েননি, তো তার জন্যই মহারাজ বলছেন যে, শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে, আমার যে কত লোক তার কুল কিনারা নেই। ঠাকুর কিন্তু বলেই গিয়েছেন যে কত লোক আমার, তার কোনো কুল কিনারা নেই, তার কোনো ইয়ত্তা নেই। তো তার জন্যেই যে আসবেই, আর শুধু, আর ঠাকুর নিজে বলে গিয়েছেন, বলে ঘরে ঘরে পুজো হবে যে জিনিসটা। শ্রী শ্রী মা বলছেন, নিবেদিতা বলেছিল, মা আমরাও বাঙালি। আপনারা সকলেই জানেন নিবেদিতা জন্মেছিল ওই আয়ারল্যান্ডে। নিবেদিতা শ্রী শ্রী মাকে বলেছিল, মা আমরাও বাঙালি, কর্মবিপাকে ও দেশে জন্মেছি, তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক। আপনারা সকলেই জানেন ঠাকুরের কাজের জন্যেই স্বামীজি নিবেদিতাকে এত দূর থেকে এনেছিলেন। কেন? আমরা সকলেই হিপনোটাইজ হয়ে গেছি। আমরা হিন্দু বলতে লজ্জা বোধ করতাম তখন, বেটা ছেলেরাই লজ্জা বোধ করত। তো মেয়ে মানুষের তো আর কথাই নয়। আর নারী শিক্ষাটা ওই সময় সবই লাটে উঠে গিয়েছিল। তো তার জন্যেই যে দুরবস্থা, স্বামীজি কিন্তু নিবেদিতাকে চিঠিতে লিখছেন, ভারত দেশ এখনো কিন্তু ওই সিঙ্গিকে জন্ম দিতে পারছে না, তৈরি করতে পারছে না। তো তার জন্যেই নিবেদিতাকে এনেছিলেন ঠাকুরের কাজের জন্যে। কেন? আমরা সাহেব সাহেব বলতেই আমরা তো বেহুশ হয়ে যাই, সব কিছু অনুকরণ করার জন্য উস্তাদ। আমরা আমাদের নিজস্ব কিছু ভালো থাকতে পারে আমরা ভুলেই গিয়েছি। তার জন্যেই স্বামীজি যে নিবেদিতাকে নিয়ে এসে, কেমন নিবেদিতার জীবনচর্যা যদি আপনারা দেখেন, একজন হিন্দু নারী, শুধু হিন্দু নারী বলবো না, সে এক ব্রহ্মচারিণী হিসাবে এমন জীবন যাপন তার,
যে শ্রদ্ধা জাগাবেন তিনি সকলের মধ্যে। তো তার জন্যেই স্বামীজি এমন একজন নারীকে আনলেন। আপনারা সকলেই জানেন, তারপরে নিবেদিতা স্কুল, সেই নিবেদিতা স্কুল উদ্বোধনের সময় মা স্বয়ং ওখানে উপস্থিত ছিলেন, স্বামীজি ছিলেন, রাজা মহারাজ ছিলেন। আপনারা বুঝে দেখুন, ওই যে কালী পুজোর সময়ই এটা উদ্বোধন হয়েছে। কেন? এই ভারতে নারী শিক্ষা ঠিক যদি নারী শিক্ষা যদি না শুরু হয়, তাহলে কিন্তু দেশের কোনো মতেই উন্নতি সম্ভব নয়। আমরা আমাদের মনটাকে যদি ওই সময়ে যে নিয়ে যায়, কল্পনা করা যায় না কিভাবে যে মানে নারী অবহেলিত হয়েছিলেন। তার জন্যেই ঠাকুর মাকে এনে যে মাতৃভাবের প্রচার এবং প্রসারের জন্যই তো মাকে এনেছিলেন। যে সভ্যতার মধ্যে নারীর কোনো স্থানই নেই, ওই সভ্যতা কোনোদিনও বড় হতে পারে না। তার জন্যেই মনু বলেছেন, যত্র নারীয়াস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা। বলছে যেখানে নারীকে তুমি কিছু সম্মানই জানাও না, তো ওখানে কি করে সেই জাতটা বড় হবে? তো তার জন্যেই আর আবার মা এখানে বলছেন, ওদের মানে নিবেদিতা প্রভৃতির ওদের এই শেষ জন্ম। মা নিজে বলছেন নিবেদিতার এই শেষ জন্ম। এমন একজনকে নিয়ে এসছেন। নিবেদিতা শুধু কেবলমাত্র মানে মায়েদের মধ্যেই কাজ করেননি তিনি, তখন অনেক কাজ করেছেন, স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছেন। এমনকি মানে মাদ্রাজে সুব্রমণ্যম ভারতীকে এমন ধমক দিয়েছিলেন, হ্যাঁ, নিজের স্ত্রীকেই সে মনে করত এ আবার এরা তো কোনো কাজের নয় বলে। পরবর্তীকালে সুব্রমণ্যম ভারতী বলছেন, ইভন মানে উনি আমার মধ্যে যে স্বামীজির প্রতি যে ভাব ভক্তি, আর শুধু তাই নয়, নিজের স্ত্রীর প্রতিও তার একটা শ্রদ্ধাটা জাগিয়ে দিয়েছিলেন। তো তার জন্যই বলা হয় যে ভগবান নিজের লীলার জন্যে এইখানে ঠাকুর বললেন না, শুধু তোমরা মনে করো না ভারত দেশেই, নানান সারা বিশ্বই তার জন্যেই ঠাকুর বলছেন, আমার যে কত লোক তার কুল কিনারা নেই, সর্বদেশে তার লোক আছে। আর একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে 19শে বৈশাখ 1319 উদ্বোধন, ঠাকুরঘর, সকাল 7টা। শ্রীযুক্ত সুরেন্দ্র চক্রবর্তী কয়েকদিন পূর্বে সস্ত্রীক শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিয়াছিলেন। সুরেন্দ্র চক্রবর্তী বলে একজন ভক্ত সপরিবারে মাকে দর্শন করতে কয়েকদিন আগে উনি এসেছিলেন। পরে একদিন তিনি একা আসিয়াছেন। পরে উনি একদিন একা এসেছিলেন। মাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, সেদিন ওটিকে কেমন দেখলেন? ওটিকে মানে এখানে ইঙ্গিত করছে নিজের স্ত্রীকে।
সেদিন ওটিকে কেমন দেখলেন? মা বলিলেন, সুরেন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করলেন, মা, আমার স্ত্রীকে আপনি যে দেখলেন কেমনটি মনে হলো আপনার? মা বলিলেন, বেশ ভালো। সুরেনবাবু বলছেন, আমার কিন্তু ভালো লাগে না। একবারে মাকে ডাইরেক্টলি বলে দিয়েছে, আমার কিন্তু ভালো লাগে না। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, তোমাদের এখন ওই এক ভাব হয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে, সংসার ধর্ম যদি করলে তো মানিয়ে চলতে হয়, ভালো লাগুক মন্দ লাগুক মানিয়ে চলতে হয়। তো তার জন্যই মা বলছেন, তোমাদের এখন ওই এক ভাব হয়েছে। কিন্তু আবার শ্রী শ্রী মা বলছেন, এখানে সুরেনবাবু মাকে বলছেন, মা, আমরাই কেবল ঠাকুরের দর্শন পেলুম না। মাকে যে একটা অভিযোগের সুরে বলছেন, মা, আমরাই কেবল ঠাকুরের দর্শন পেলুম না। শ্রী শ্রী মা বলছেন, পাবে বই কি, তোমাদের এই শেষ জন্ম। শ্রী শ্রী মা বলছেন, সুরেনবাবুকে বলছেন, তোমাদের এই শেষ জন্ম। তো শেষ জন্ম হলে ত্যাগ বৈরাগ্যটা তো আসবেই, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এটা তো হবেই। আবার শ্রী শ্রী মা বলছেন, নিবেদিতা বলেছিল, মা, আমরাও বাঙালি, কর্মের ফেরে খ্রিস্টান হয়ে জন্মেছি। আবার মা বলছেন, ওদেরও এই শেষ জন্ম। মা এই রূপ মাঝে মাঝে, মহারাজ এখানে লিখছেন, মা এই রূপ মাঝে মাঝে অনেকের শেষ জন্ম বলিতেন। তাই মনে করিয়া আজ তাহাকে গিয়া জিজ্ঞাসা করিলাম। মাকে গিয়ে অরূপানন্দজি জিজ্ঞাসা করলেন। মা তো প্রায় বলতেন তো শেষ জন্ম বলে। মহারাজ জিজ্ঞাসা করছেন, মা, শেষ জন্ম কথাটার মানে কি? অরূপানন্দজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, মা, শেষ জন্ম কথাটার মানে কি? ঠাকুর অনেকের শেষ জন্ম বলেছেন, তুমিও বলছো। শ্রী শ্রী মা উত্তরে বলছেন, শেষ জন্ম মানে তার আর যাতায়াত হবে না, এই জন্মেই শেষ হয়ে গেল। মা বলছেন, আর যাতায়াত হবে না, এই জন্মেই শেষ হয়ে গেল। এর উত্তরে স্বামী অরূপানন্দজি মাকে বলছেন, এদের তো অনেকের বাসনা আছে দেখা যায়, সংসার, ছেলেপুলে, পরিবার, বাসনা না গেলে কি করে যাতায়াত ফুরবে? মাকে বলছেন, আমি তো দেখতে পাচ্ছি তুমি যাদেরকে বলছো শেষ জন্ম, এদের তো সংসার আছে, ছেলেপুলে আছে, পরিবার আছে, তো কি করে, আর মানে বাসনা আছে, কি করে তুমি যাতায়াত এদের ফুরবে? মা, শ্রী শ্রী মা তার উত্তরে বলছেন, তা তিনি মানে ঠাকুর, তা তিনি যাকে যা বলেছেন সব সত্য তো? মা বলছেন, ঠাকুর যেটা যাকে বলেছেন সেটা সবই তো সত্য তো, মিথ্যা তো হবার জো নেই, মিথ্যা হতেই পারে না ঠাকুর যেটা বলেছেন।
আর মা বলছেন এখন বাসনা থাকুক আর যাই করুক, তিনি দেখেছেন শেষে তা থাকবে না। তিনি বুঝতে পেরেছিলেন। ঠাকুর তো অন্তর্যামী, এখন বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু শেষে কিন্তু সেটা থাকবে না। মা কিন্তু এরকম উত্তর দিলেন। কিন্তু আপনাদেরকে আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের ঠাকুর হচ্ছেন, নিজেই বলেছেন আমি কর্মনাশা নদী। ঠাকুর দুটো কথা বলেছেন, আমি কর্মনাশা আর আমি ফারাস ডাঙ্গা। ফারাস ডাঙ্গার অর্থটা কি? ওই সময় আপনারা সকলেই জানেন কি চন্দননগর ছিল ফারাস ডাঙ্গা। হ্যাঁ, ফরাসিদের ছিল। এখানে কিছু গোলমাল করে যদি ওখানে চলে যায়, তাহলে ওকে কিন্তু ওখানে গিয়ে পুলিশরা ধরবে না, সব রেহাই পেয়ে যাবে, 7 খুন মাফ হয়ে যাবে। কারণ হচ্ছে ওখানে ব্রিটিশের নিয়মটা খাটে না। ওরকমই ঠাকুর বলছেন, মানে ঠাকুরের যিনি আশ্রয় নিয়েছেন, বলছে বাবা তোমাকে এই জগতের কোনো নিয়মই খাটবে না, আমি উদ্ধার করব। কিন্তু প্রভু তো অত স্পষ্টভাবে বলবেন না, বললে তখন কি হবে, গোলমাল লেগে যাবে। তার জন্যেই ঠাকুর কর্মনাশা। কর্মনাশা মানে যে ঠাকুরের আশ্রয় নিয়েছে, বিক্ষণে মোহ যায়, তার শুদ্ধ একটা বিক্ষণে মোহ যায়, জন্ম জন্মান্তরে সব চলে যাবে। ঠাকুর নিজেই তো বলছেন, একটা হাজার হাজার বছরের অন্ধকার ঘরে একটা দিয়েশলাই কাঠিটা যদি জ্বালালে অন্ধকারটা কি অল্প অল্প করে যায়? সঙ্গে সঙ্গেই চলে যাবে। তো তার জন্যই হচ্ছে ভগবানের যখন কৃপা হবে, কিন্তু ভগবান তো এত মানে ইজি করে যদি বলে দেয়, তাহলে তো কেউ কাজই করবে না, তো কেউ কাজই করবে না। তার জন্যই ভগবান কিন্তু নিজেকে ক্রমশ প্রকাশ করেন। যারা সাধন ভজন করতে যান ওদের কাছে ক্রমশ প্রকাশ করেন ভগবান। তার জন্যেই এখানে অরূপানন্দজি জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, এদের এত কিছু দেখছি আমি বাইরে থেকে। কিন্তু তার উত্তরে মা বলছেন, বাবা ঠাকুর যেটা বলে গিয়েছেন সেটা তো আর মিথ্যা হবার জো নেই, সেটা তো সত্যই হবে। আর তারপরে ঠাকুর নিজেই কর্মনাশা। তোমার যতই জন্ম জন্মান্তরের কর্ম হোক না কেন, এক ক্ষণে তিনি সেটাকে করে দেবেন। কিন্তু বিশ্বাসটা চাই তো, বিশ্বাসটা যদি না থাকে এটা কি হবে? তার জন্যে সাধন ভজন করতে করতে গেলে ভগবানের প্রতি আমাদের বিশ্বাসটা বাড়ে। ভগবান এত স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন। ভগবদ্গীতাও যে শ্রীকৃষ্ণ এত স্পষ্টভাবে বলেছেন, অনন্যাস চিন্তয়ন্তো মাম এ জনা পরিউপাসতে তেষাম নিত্যযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। আমি পুরোটাই সব দায়িত্ব নেব তোমার। কিন্তু মানুষের সেই বিশ্বাসটা হয় না। তার জন্যই মহারাজ বলছেন, তাহলে শেষ জন্ম মানে কি নির্বাণ? মাকে জিজ্ঞেস করছেন অরূপানন্দজি, শেষ জন্ম মানে কি নির্বাণ? তাহলে নির্বাণ মানে নির্বাসনা। শ্রী শ্রী মা বলছেন, তা বই কি, হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে। মা বলছেন, তুমি এত ভাবছো কেন? দেহটা যাবার জাস্ট আগে হয়তো মনটা পুরোই নির্বাসনা হয়ে গেল,
ভগবানের লীলাতত্ত্ব কোনো আমরা ইতি করতে পারবো না। ভগবান কাকে কিভাবে নিয়ে যাবেন, কিভাবে তিনি উদ্ধার করবেন, তিনি নিজেই জানেন। তো তার জন্যেই যে এইখানে মা বলছেন যে হয়তো দেহ যাবার আগেই তার মনটা হয়তো নির্বাসনা হয়ে গেল। মহারাজ বলছেন, মা, ঠাকুর অনেককে আপনার জন বলেছেন, এর মানে কি? শ্রী শ্রী ঠাকুর অনেককে আমার আপন লোক যে বলেছেন, এর মানেটা কি? শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর বলতেন তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে, তারা সব সঙ্গের সঙ্গী, মানে ওতপ্রোতভাবে জড়িত ভগবানের সঙ্গে। যেমন শ্রী শ্রী মা বলছেন, যেমন যখন রাজা কোথাও যায় সব সঙ্গের লোকজন তথায় যায়। রাজা যেখানে যাবে তার আঙ্গ সাঙ্গ পাঙ্গ সবাই যাবে। আবার মা বলছেন, আমি যদি জয়রামবাটি যাই, আমার সঙ্গের যারা তারা সব যাবে না? যাবে। মা প্রশ্ন করছেন না, আমার সঙ্গে যারা আছে এরা যাবে না? তেমনি যারা আপনার, তারা সব যুগে যুগে সঙ্গী। মা বলছেন, ভগবান যখন যুগে যুগে অবতার হয়ে আসেন, আবার তাদের সঙ্গে যে সঙ্গী নিয়ে আসেন, ওরা আসেন। আপনারা সকলেই জানেন, চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, চৈতন্য মহাপ্রভুর দলে ঠাকুর তো অনেককে দেখেছিলেন। তো তার জন্যেই এমনকি যীশু খ্রিস্টের দলে যে বিশেষ করে যে আমাদের শশী মহারাজকে আর এই শরৎ মহারাজকে, তো তা দেখুন 2000 বছর আগে এসেছিল। তো তার জন্যে যে ভগবান একই, যুগোপযোগী, যুগের উপযোগী হয়ে ভগবান মানে নিজের দেহ ধারণ করে আসেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঠাকুর বলতেন, যারা অন্তরঙ্গ তারা ব্যথার ব্যথী, মানে যারা অন্তরঙ্গ হয় তারা সত্যিকারের মানে ঠাকুরের ব্যথার ব্যথী। এই সব ছেলেদের দেখিয়ে বলতেন, এই যে রাখাল টাকাল এদেরকে সব দেখিয়ে বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। আপনারা সকলেই জানেন যে কাশীপুরে যখন ঠাকুরের একটা গলরোগ হয়েছিল, তখন সঙ্গে সঙ্গে অনেকেই কেটে পড়েছিল। কারণ হচ্ছে সব কিছু সব বহিরঙ্গ। ভগবান এই যে গলরোগ নিলেন কেন? শরৎ মহারাজ এক জায়গায় বলছেন যে, শরৎ মহারাজ বলছেন ঠাকুর ভগবান অপাপবিদ্য, কোনোদিন একটা কোনো পাপের কাজ করেননি তিনি। আবার উনার শরীরে রোগ কেন? এটা বোঝাই যায় না। আবার উনার শরীরে এই যে রোগটা এসছিল, নাগ মহাশয়ের কিন্তু ক্যাপাসিটি ছিল এটা নিজের উপরে নেওয়ার, ঠাকুর কিন্তু নিতে দেননি। ভগবান তো লীলাময়। বলছে, প্রভু তুমি আবার এই রোগটা নিলে, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে অন্তরঙ্গ আর বহিরঙ্গটাকে আলাদা করা।
যারা বহিরঙ্গ, ভগবানের কেবল ঐশ্বর্য দেখে আসে, কেটে পড়বে সব। আর যারা অন্তরঙ্গ, এই যে ঠাকুর নিজে বলেছেন না, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। তার জন্যই আপনাদেরকে বলছি যে যারা সত্যিকারের ভগবানের আপন, ওরা কিন্তু পাশেই থাকবে। ভগবান লীলাময়, তিনি চেয়েছিলেন, এই আমরা অনেক সময় চালুনি দিয়ে, চেলে দিয়ে তুষগুলোকে বের করে দিই যে জিনিসটা, তো তার জন্যেই যে এটাই পরীক্ষা। ভগবানের কাছে আমরা যখন যাই, আপনারা মহাভারতে দেখবেন দুর্যোধনকে যে দেখেছেন আপনি, আমাদের এই জগতে কিন্তু 90% লোকই কিন্তু সবই দুর্যোধনের জাত। কেন? বলে শ্রীকৃষ্ণকে চায় না ওরা। ওরা কাকে চায়? ওই নারায়ণী সেনাটাকে চাচ্ছে। বলছি না না, ঠিক আছে, তোমার কোনো দরকার নেই, তোমার সেনাটা দিলেই হবে আমাদের যে জিনিসটা। তো তার জন্যেই আমরা সকলেই কিন্তু মানে ঐশ্বর্যটাকে চাই, ভগবানকে চায় না। শ্রীকৃষ্ণকে কে চেয়েছিল? তার জন্যেই এটা ভগবান জানেন, সংসারেও গোলমালটা লাগে ওখানেই। কিন্তু আমরা বড় বড় কথাগুলো বলি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। আচ্ছা, তুমি যে ভালোবাসো কোনটাকে ভালোবাসো? টাকা, ওর টাকা পয়সা, ওর পজিশন, কি ওকে সত্যি করে ভালোবাসো তুমি? আমি অনেক এরকম ঘটনাগুলো জানি যে জিনিসটা যে টিয়া পাখির বোলের মতন, না না না, ভালোবাসি। আমারই একটা ছাত্র আমার সঙ্গে অনেক তর্ক করত, ভালো ছাত্র, কৃতি ছাত্র, তর্ক করত। তো ও আমাকে বলেছিল, মহারাজ স্বামীজি এটাকে কেন বললেন, এই ভালোবাসাটাকে দোকানদারি বলে? আমি বললাম, তোমার বয়স হলে বুঝতে পারবে এটা। স্বামীজি কেন বললেন দোকানদারি, শপকিপিং? তো ওর জীবনে ঘটনা ঘটেছিল। ওর জীবনে ওর মানে সহধর্মিনী মানে আগুনে পুড়ে গিয়েছিল। পুড়ে গিয়ে মানে উপরের শরীরটা অনেকটাই পুড়ে গিয়েছিল। পুড়ে যাবার পরে এই আস্তে আস্তে ওকে ত্যাগ করে আরেকটা বিয়ে করল। তো ঘটনা চক্রে এই ছেলেটিকে আমি জানতাম। এই যখন দ্বিতীয় বিবাহ করেছে, তো আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম, বলে হ্যাঁ রে, কি হলো তোমার? না না মহারাজ, আমাকে অনেক জায়গায় একসঙ্গে যেতে হয়, আমাদের ডিনার পার্টি টার্টিতে, হ্যাঁ, তো আমি তো ওকে নিয়ে যেতে পারি না। বলছে, ওরে বাবা, এই যে ভালোবাসাটা, এর মানে তোমার ভালোবাসাটা কিন্তু শুধু চামড়ার লেভেলেই ছিল। এটাকেই আমাদের শাস্ত্রে বলা হয় যে, দেখবেন আপনারা, একজন ঋষি বলছেন, অষ্টবক্র ঋষি বলছেন, বলছে যে বাইরে শুধু চামড়াকে দেখে যে, হ্যাঁ, তো বলছে অধিকাংশ লোকই সব চামার। বলে এদের ভালোবাসাটা কোথায়? এই ভালোবাসাটা শুধু চামড়ার লেভেলেই আছে। তার জন্যই বলি, তখন ওকে আমি বলেছিলাম যে স্বামীজি কি বলেছিলেন, তুমি আমার সঙ্গে যে আর্গুমেন্ট করেছিলে মনে আছে তোমার, শপকিপিং?
তো এখন এটা কি শপকিপিং কি, এর চেয়ে আরও কিছু শব্দটা যদি আরও নিম্নগামী শব্দটা থাকলে আমি ব্যবহার করতে চাই, তুমি একটু দয়া করে আমাকে বলে দাও। শপকিপিংকেও কিছু নিয়ম থাকে, কিন্তু এটা তো সুবিধাবাদী, একেবারে সুবিধাবাদী, স্বার্থপর সুবিধাবাদী যে জিনিসটা। বিজনেসে কিন্তু একবারে নিজে স্বার্থপর সুবিধাবাদী হলে কিন্তু অনেক সময় বিজনেস চলে না। কিন্তু আমি তার জন্যই বললাম, দেখো স্বামীজি শপকিপিং বলে চুপ থেকে গিয়েছিলেন, তুমি তো শপকিপিং এর চেয়েও নিচে নেমে গিয়েছ। তো তার জন্যেই আমরা সবসময় যে এই ভালোবাসা, আমরা ভালোবাসা যে বলি, তার জন্যেই ভগবানকে যখন সত্যি করে ভালোবাসি, ভগবান নিজে বলছেন, বলছে আমি তোমার কাছ থেকে কি চাই, কিছুই চাই না আমি। এই জগৎ সংসার তিনি যে রচনা করেছেন, তিনি কি আমার কিছু দেওয়ার উপরে নির্ভর করছে তার জগৎ সংসার? কি চান তিনি? পত্রম পুষ্পম ফলম তোয়ম। হে অর্জুন, আমি কিছুই চাই না, কিছুই চাই না, তোমার হৃদয়ের শুধু যে ভালোবাসাটা চাই, ভালোবাসাটা চাই। কেন? আমার স্বরূপটাই হচ্ছে সেই ভালোবাসাটাই হচ্ছে ভগবানের স্বরূপ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার জন্যেই কিন্তু অনেক সময় আমাদের সম্পর্কগুলো আমরা স্থাপন করি এই জগতে শুধুই সুবিধার জন্যে। তার জন্যেই এখানে ঠাকুর এই, আজকে আমি আর অত বেশি ডিটেলে বলবো না আপনাদেরকে, এটা অনেক কারণ হচ্ছে কাশীপুরের যে লীলা ভগবানের, এটা অনেক গূঢ় লীলা। এটা ভগবান কেন করলেন এরকম? তো তার জন্যেই এখানে মা বলছেন যে জিনিসটা, তিনি যখন আসেন তখন সব হাজির। নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন, আপনারা সকলেই জানেন নরেনকে সপ্তর্ষি মণ্ডল থেকে এনেছিলেন। আবার মা বলছেন তাও সবটা আসেনি, সবটা আসলে আমাদের এই বিশেষ করে এই একবিংশতি শতাব্দী, এই ঊনবিংশতি শতাব্দী এটা ধরে রাখতে পারত না। ওই অতটুকুতেই তোলপাড় হয়ে গেল। তো তার জন্যই মা বলছেন তাও সবটা আসেনি। কেন? আমাদের জগৎ এটাকে ধরার মতন তো নেই ওই সময়। আমরা স্বামীজিকে কজনই বা বুঝেছিলেন? দেখুন শ্রী শ্রী মা বলছেন ওই পুরোটা আসেনি সপ্তর্ষি মণ্ডল থেকে, তাতেই স্বামীজি লাস্টে এই বেলুর মাঠে বলেছিলেন, কি বলেছিলেন? আর একজন বিবেকানন্দ থাকলে বুঝতো এই বিবেকানন্দ কি করেছে। এর মানে আমাদের মতিগতিটা যে কত নিম্ন, কেন আমরা পরাধীন জাতি হয়ে গেছিলাম। তার জন্যেই আমরা অত ধরতে পারিনি। স্বামীজিকেই যখন ধরতে পারিনি, মা কে ছিলেন আর ঠাকুর কে ছিলেন ওটা তো ধরার অনেক দূরের কথা। শম্ভু মল্লিককে মা কালীর পেছনে দেখেছিলেন দক্ষিণেশ্বরে কালীঘরে ধ্যান করার সময়। বলরাম বাবুকে যেমন চেহারা অমনি দেখেছিলেন, প্রথম দেখাতেই বলেছিলেন ঠিক অমনি দেখেছি। মাথায় পাগড়ি, গৌরবর্ণ। আর সুরেন মিত্তির বলতেন এই তিনজন রসদ্দার ভগবানের লীলায়, এরা তিনজনই রসদ্দার। একদিন ঠাকুর বললেন ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে, ঠাকুরের ছবিকে কেন দিলে? এই ঘটনাটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি কাশীপুরে। কাশীপুরে যখন ঠাকুর চিকিৎসার জন্যে ছিলেন, গলরোগের চিকিৎসার জন্যে ছিলেন, তখন কি করেছে একদল ভক্ত যে মিষ্টি নিয়ে এসছিল ওরা,
তো মিষ্টি এনে দেখছেন ঠাকুর নেই, তো ওরা কি করেছে, ঠাকুরের ছবিকে ভোগ দিয়ে ওটাই প্রসাদ করে সকলেই গ্রহণ করেছে। এই কথাটা যখন আবার দক্ষিণেশ্বরে গেল, তখন অনেকে কিন্তু একটু শঙ্কিত হলো, বলে মানুষ বেঁচে থাকতেই তার ছবির সামনে ভোগ দিয়ে কোনো নিবেদন করে এরকম গ্রহণ করলে হয়তো অমঙ্গল হতে পারে বলে। তার জন্যেই মা বলছেন আমরা অকল্যাণ হবে বলে মনে মনে ভয় পেলুম। ও মা, এটা কেন করলো ওরা, এটা অকল্যাণ হবে বলে? তার উত্তরে ঠাকুর বললেন, ওগো তোমরা কিচ্ছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে। মায়েরই বলছি, বাপন্ত দিব্যি। এই কথাটা মনে রাখবেন আপনারা, যে জিনিসটা ঠাকুর নিজে বলছেন, ঘরে ঘরে পূজা হবে, মায়েরই বলছি, বাপন্ত দিব্যি। মা এখানে কি বলছেন? এত করে বলার আবার কার জন্যে? রূপানন্দজিকে মা বলছেন এই কথাটা, এত করে বলা আবার কার জন্যে? না আমার আর লক্ষ্মীর জন্যে? মানে ঠাকুরকে এত জোর করে বলার দরকার কি ছিল এই কথাটা? মা বলছেন আমাদের তখন অল্প বয়স, অত কি বুঝি। মানে ঠাকুর এটা কেন বললেন? এই কলিযুগের লোক, বিশেষ করে আমাদের যুগের লোকেরা অত্যন্ত সংশয়গ্রস্ত, মনে রাখবেন এটা। স্বামীজি ঠাকুরের উপরে একটা স্তোত্র রচনা করে, এই যুগের রাক্ষসটা কে? এই যুগের রাক্ষসটা হচ্ছে, সব থেকে বড় রাক্ষস হচ্ছেন সংশয়। তার জন্যেই স্বামীজি যে ঠাকুরের উপরে একটা অপূর্ব স্তোত্র রচনা করে, তার মধ্যে লিখছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। আপনারা সকলেই জানেন এখন আজকের আমাদের যুগের সবথেকে বড় শত্রু অথবা রাক্ষস হচ্ছেন সংশয়। সংশয় দেখুন, বাড়িতে আপনারা নিজেরা বাড়িতে দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে সংশয় আছে। স্বামীর মোবাইল ফোন আলাদা, স্ত্রীর মোবাইল ফোন আলাদা। আচ্ছা, আলাদা আলাদা থাকার কি আছে? ছেলের আবার মোবাইল আলাদা, কেউ কারো মোবাইল হাত দিতে পারবে না। তাহলে বুঝে দেখুন, বুঝে দেখুন, আমরা নিজেকে খুব বড় মনে করছি, কিন্তু মহামায়া উপর থেকে হাসছেন, বলছেন তোমরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করছো, অলরেডি আমি তোমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি সেই রাক্ষসটাকে। সংশয় রাক্ষস ঢুকে গিয়েছে। আপনারা, তার জন্যই আমি আপনাদেরকে কেন বলছি, আজ থেকে 200 বছর আগে যদি যেতেন, আরও 500 বছর আগে যেতেন, মানুষের মধ্যে যে পরস্পরের যে বিশ্বাস ছিল, আমরা নিজেরাই যখন ছোট ছিলাম, আমরা এটা কোনোদিনও জানতাম না কি মা বাবার কাছ থেকে কিছু লুকাবার কোনো জিনিস আছে বলে। কিন্তু আপনারা এখন দেখুন, এই সংশয়টাই, বাড়িতে সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যান আছে, এসি আছে, সব আছে, তথাপি কিন্তু সংশয়টা কুড়ে কুড়ে করে খাচ্ছে। কে জানে বাবা, আবার কোনো কিছু গোলমাল হয়ে যাবে কি, কে জানে, ছেলেটি আমাকে দেখবে তো। হ্যাঁ, সব সময় চিন্তা সেটা। তার জন্যে এই যে সংশয়, তার জন্যে এখানে ভগবান স্বয়ং, আর এই কথাটা আমাদেরকে কে বলছেন?
এই কথাটা স্বয়ং জগজ্জননী আমাদেরকে বলছেন এই কথাটা। আর জগজ্জননী একটু মানে বেশ ইমোশনালি আমাদেরকে বলছেন ঠাকুর এত জোর দিয়ে বলার দরকার কি ছিল? ভগবানের মুখনিসৃত এমনি কথাটাই বেদ বাক্য, আবার ভগবানের দরকার আছে এটা? মায়েরই দিব্যি বলার দরকার আছে ভগবানের? আপনারা কল্পনা করুন, কোন অবতার বলেছেন এইভাবে? একটা দেখান। বলছে প্রভু তোমার মুখ থেকে যে কথাটা বেরোবে সেটাই তো বেদ বাক্য, আবার তোমাকে এত সার্টিফাই করার দরকার পড়ছে? তার জন্যে আবার এই কথাটা আমাদেরকে নিজে জগজ্জননী বলছেন, দেখো 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 তোমরা, ভগবান নিজে স্বয়ং এসে এইভাবে বলেছেন। কারণ হচ্ছে আমরা বড্ডই কিন্তু সন্দেহবাদী। আমাদের না সংশয়টা যায়, মানে এই সন্দেহটা যায় না, সব সময় সংশয়টা কুড়ে 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 খাচ্ছে। তার জন্যেই যে এই আধ্যাত্মিক জগতে এটা হচ্ছে সবথেকে বড় অন্তরায়। কেন? সংশয় থাকলে কিন্তু আধ্যাত্মিক জগতে এগিয়ে যাওয়া যায় না। আধ্যাত্মিক জগতে কেন, ইভেন হয়তো বাস্তবিক জগতেও কাজ করা যায় না সংশয় থাকলে। তো তার জন্যেই আধ্যাত্মিক জগতে তো আরোই এগোনো যায় না। তো তার জন্যেই ভগবান নিজে বলছেন, দেখো রে আমি সত্যি করে তোমাদেরকে বলছি, সত্যি করে বলছি তোমাদেরকে। তো তার জন্যেই তথাপি আপনারা দেখুন যে জিনিসটা আমাদের কতজনের মধ্যেই এই বিশ্বাসটা হচ্ছে। আবার শ্রী শ্রী মা বলছেন, এখনকার লোক সব শেয়ানা। মা বলছেন এখনকার লোক সব শেয়ানা, ছবিটা তুলে নিয়েছে। এই যে মাস্টার মহাশয়, এরা কি কম লোকগা, যত কথা সব লিখে নিয়েছে। কোন অবতারের ছবি আছে, মা নিজে বলছেন কোন অবতারের ছবি আছে বা কথাবার্তা এই রকম করে লেখা আছে। শ্রী শ্রী মা এটা কেন বলছেন? বলছে আগে তো শুধুই মুখে কথা বললেই লোকেরা রামের কথা কৃষ্ণের কথা বিশ্বাস করত, এখন তো এরা এত সানা। কেন? এটা কিন্তু সব করাচ্ছেন মা কালী। দক্ষিণেশ্বরে মা কালী বসেছেন। মা জানেন এই কলিযুগের লোকেরা ছবি যদি না দেখতো তাহলে ঠাকুরকে কিভাবে যে আঁকতো, কিভাবে যে বলতো, হ্যাঁ ভগবান জানে। তো তার জন্যই মা বলছেন এরা ছবিটাও তুলে নিয়েছে আর তার সঙ্গে সঙ্গে সব কথাগুলো হু হু করে লিখে নিয়েছে। এত কিছু লেখার পরেও আমরা কত ভাগ্যবান আপনারা কল্পনা করুন। আমরা কত ভাগ্যবান, কোনো অবতারেরই ছবিটা নেই, আর কোনো অবতারেরই একবারে হু হু করে কথাগুলো লিপিবদ্ধ নেই। তথাপি এত কিছু পাওয়ার পরেও আমাদের সংশয়টা আর যাচ্ছে না। তো তার জন্যেই আমি আপনাদেরকে বলবো, এই যে এখানে তার জন্যই মা বলছেন, মহারাজ তার উত্তরে বলছেন, কথামৃত সম্বন্ধে মাস্টার মশাই বলেছিলেন যে 10 বার খণ্ড বেরুলে তবে সব কথা বের হতে পারে, তা এত কথা আর কবে বের হবে? মানে বলছেন 10 খণ্ড বেরুলে তাহলে হয়তো সব কথাগুলো হয়তো বের হতে পারে। কিন্তু মা এখানে একটা মন্তব্য করছেন,
হ্যাঁ, বয়স হয়েছে, হয়তো পূর্বেই বা সরে পড়লে। মাস্টার মহাশয় কিন্তু 5টা খণ্ড বের করেই চলে গেলেন। কিন্তু আপনারা জানেন এই 5টা খণ্ডে যেটা দেওয়া হয়েছে এটাই আমরা ধরতে পাচ্ছি না। হ্যাঁ, আর 10 খণ্ডে বেরুলে আর আমাদের অবস্থাটা কি হতো জানি না। যে তো তার জন্যেই যে ঠাকুর যে উদাহরণ দিচ্ছেন না, একটা বলছেন যে একটা গরুকে খুঁটোতে বাঁধা আছে, যে খুঁটোতে বাঁধা আছে সে যদি ওই যত গোলের মধ্যে হ্যাঁ ঘাসটা যদি ভালো করে খেয়ে নেয় তাহলে খুশি হয়ে আবার রশিটা বড় করে দেয়। কিন্তু আমরা যদি ওই অতটুকুই যদি না ভালো করে কাজে লাগাতে পারি তাহলে ভগবান আর বলবে দরকার নেই এটা। তো তার জন্যে যাই হোক না কেন, মেইন কথাটা হচ্ছে যে ভগবানের প্রতি বিশ্বাসী হচ্ছে। মা পরেই কিন্তু এখানে বলবেন যে মা এই পরে এই কথোপকথনেই আছে, লাস্টে বলছে বাবা এত কিছু দরকার কি আছে, আম খেতে এসছো, আম খাও না, পাতা টাতা গুনে তোমার লাভটা কি? হ্যাঁ, তার জন্যেই মেন কথাটা হচ্ছে কি করে ভগবানের উপরে আমার ভালোবাসাটা হতে পারে, এটাই হচ্ছে মূল কথাটা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।